মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চাকরি বাকরির কথা আমাকে শোনাস না, বুঝলি তো? তোকে যে কাজে কে নিয়েছিল সেটাই আমি জানি না, এটা ভাবি মাঝে মাঝে। কি ওই কেলিয়ে কানপুর আর হ্যাঁ পেদিয়ে পোল্যান্ড করে দেবে। আমার বয়ে গেছে, পারবো না, আমি পারবো না, ব্যাস আমি পারবো। ওই আবার ডাকছে। পারছি না কেন ডাকছে, ও কি চাইছে বলো, আমার কি চাইছে? আমি বলছি কি চাইছে, আমি বলছি ও যেটা চাইছে, ও যেটা বলছে যে চুলে কলপ করা চলবে না। হ্যাঁ, মানে ওই কায়দা করে চুলে কলপ করা চলবে না। কলপ করা চলবে না? হ্যাঁ, মানে এই যে কায়দা করে কলপ করছো, এই যে কিছুটা সাদা কিছুটা কালো এরকম করে কালার করা চলবে না। মানে এত বেশি ইয়াং সাজা চলবে না। ঠাকমার মতো সাজতে হবে। কিভাবে সাজতে হবে? হ্যাঁ, কিভাবে সাজতে হবে বলছি, বলো কিভাবে। ওই লাল পেরে শাড়ি পরতে হবে, তারপরে কপালে দাঁড়াও না, কপালে এরকম মোটা করে সিঁদুর দিতে হবে। পারবো না, ওর কথা মতো আমায় চলতে হবে নাকি? আমি পারবো না, আমি রান্না করতে পারবো না। আর আমি যেমন কলপ করি, যেমন ডাই করি, আমি তেমনই করবো। কলপ যাই 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 যাই। তুমি আসছো কেন? কেন তুমি এত হেসো না। কি হয়েছে? কেন কেন? না, আমি বলছিলাম যে দেখো, তুমি তো ওর সম্পর্কে বলতে গেলে তুমি পিসি হও, তাই তো? হই তাতে কি হয়েছে? না, তাতে যেটা হয়েছে মানে ও বলেছে যে পিসিকে বলেছে যে ও দুপুরবেলা পান খাবে। হ্যাঁ, ওই অল্প ক্ষয়, এই খাবার পরে অল্প ক্ষয়, তারপরে এই ভাজা মৌরি, তারপরে চমন ভাত, তারপরে অল্প করে চুন ক্ষয়। বুঝতে পেরেছো? না, আমি বুঝতে পারিনি। আমার মনে হয় ও বলবো নিচে পান খেতে চেয়েছে। তোমাকে বলেছে যে পানের বাটা সাজাতে, পানের বাটায় পান সেজে, তো বলেছে পিসিকে বলবে পিসি নিজের হাতে পান খাও। আমি কি, হ্যাঁ আবার কি পানের দোকান আছে নাকি? আমি পারবো না। এই শোন, এইসব বলিস না। ও যা বলছে সেটা কর, না বলিস না, নইলে এই প্রীতি ডাকছে। আবার ডাকছে? হ্যাঁ, আমার নাম ধরে ডাকছে। আমি শুনতে খারাপ লাগছে তো নামটা। ও তো সবাইকেই নাম ধরে ডাকে। কেন তুই শুনিস নি ও কাকুমণিকে কি বলে ডাকছিল? কি হলো কাকুমণি বলো, তোমাকে দুর্গা কি বলে ডাকে বলো? আরে কেন বলো, কাকুমণিকে তো গুবলু বুড়ো বলে ডাকে। গুবলু বুড়ো। তুই চিন্তা করিস না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, আর তোকেও আমাকে ছেড়ে যেতে দেবো না, বলে দিলাম। আমি এতগুলো দিন অনাথ আশ্রমে কাটিয়েছি। আমি কেন অনাথ আশ্রমে থাকবো? আমার তো মা আছে, আমার তো বাবা আছে, আমার তো দিদি আছে, পিসি আছে, কাকা আছে, সবাই আছে। তাহলে আমি কেন অনাথ আশ্রমে থাকবো? না, আমি একদম অনাথ আশ্রমে থাকবো না।
আমি এখানেই থাকবো, আমি তোর সাথেই থাকবো। হ্যাঁ, তোর সাথেই থাকবো। হ্যাঁ, তুমি এখানেই থাকবে। হ্যাঁ, সে তো আমি থাকবোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে তোর এইসব দাড়ি গোপ না, এইসব চুল ফুল সব সব কলপ করতে হয়, বুঝলি তো? একটা বুড়ো বাপ আমার চলবে না। জাস্ট মানে মানে আবার কি, এবার একটা বুড়ো বাপ চলবে না, বুঝলি তো? মাটাকে দেখ কি বিউটিফুল দেখতে, এখনো একদম ফাটাফাটি দেখতে, তাই না? এই মায়ের পাশে দাঁড়ানোর জন্য তোকে একটু একটু ইয়াং হতে হবে, একটু একটু বুঝলি তো, হ্যান্ডু হ্যান্ডু হতে হবে। হ্যান্ডু? হ্যাঁ, হ্যান্ডু মানে জানিস না? আরে হ্যান্ডু মানে হচ্ছে ইয়াং ইয়াং, একটু একটু ইয়াং হতে হবে, হ্যান্ডসাম হতে হবে, তারপর আমার মায়ের সাথে একদম জমিয়ে ফাটিয়ে রোম্যান্স করতে হবে। হ্যাঁ, আর তারপর আমার মাটাকে না সুস্থ করে তুলতে হবে। এটাই হচ্ছে এখন আপনার জীবনের একমাত্র কাজ, বুঝতে পেরেছেন? কি বলছো কি তুমি? আমার তো চাকরি বাকরি আছে নাকি? তুই থাম, তুই দাঁড়া। চাকরি বাকরির কথা আমাকে শোনাস না, বুঝলি তো? তোকে যে কাজে কে নিয়েছিল সেটাই আমি জানি না, সেটা ভাবি মাঝে মাঝে। কি কি আবার তোর অ্যাসিস্ট্যান্ট গুলোকে দেখেছিস? ওরা কারা রে? ওদের কাজে কে নিয়েছিল রে? আগের দিন না আমি ওদেরকে নাকের দড়ি দিয়ে ঘুরিয়ে দিয়েছি, কেউ কিচ্ছু করতে পারেনি। তুই পেরেছিস কিছু করতে? আর এই যে আগের দিন তো তোর সামনে এসে তোকে প্রণাম করে গেলাম, তোর বউটাকে, আমার মাকে প্রণাম করে গেলাম, তুই কিছু করতে পেরেছিলি? পারিসনি। তুই তো গাড়ি করছো কেন? তুমি বলো, তুমি বাবা, তুমি মা, তুমি, বুঝতে পেরেছো? না, বুঝতে পারিনি। মানে আমি ছোটবেলা থেকে বাবা তুমি মা তুমি এগুলো তো বলিনি। আমি যখন ছোটবেলায় মা মা করে কাঁদতাম, বাবা বাবা করে কাঁদতাম, তখন তুই কোথায় ছিলি রে? এখন এতদিন পর বাবা তুমি মা তুমি, আমি পারবো না করতে? এতদিন পর এর সাথে বড় বড় কথা বললে হবে না তো? সেটা দায় আমার নাকি? এখন তো সবটা সবার কাছে ক্লিয়ার যে রাজনাথ মুখার্জি বাঁচানোর জন্য তোকে এখান থেকে নিয়ে গেছিল। তাহলে ভাব ভাব তোদের পরিবারের কি অবস্থা। ওইটুকু ফুটফুটে দুধের শিশু, তাকে তাকে সবাই মারার জন্য উঠে পড়ে লেগেছিল। কেন? কেননা টাকা পয়সার জন্য, সম্পত্তির জন্য। আর যারা এই কাজটা করেছে না, তাদের একটাকেও আমি ছাড়বো না, তাদের একটাকেও আমি ছাড়বো না, দেখে নিও মা। আর এই কথাটা না তুই ভালো করে মাথায় ঢুকিয়ে নে। এই যে সব করে না আমি একদম কেলিয়ে যদি কানপুর দেখে দিতে না পারি না, তাহলে আমার নাম দুর্গা নয়, আমার নাম তাহলে দুর্গা নয়। শান্ত শান্ত হও, শান্ত হও তুমি। ঠিক আছে, আমি শান্ত হয়ে গেছি। আমার একটা ফোন করবে এবার। কাকে কাকে ফোন করছিস তুই? ওই যে ওই ট্যাবলেট, ওই অ্যান্টিবায়োটিক মাসিমা, ওটাকে ফোন করতে হবে। সেটা কি? আরে আমাদের অ্যান্টিবায়োটিক আত্মীয়া। সেটা কে? আমি তো বুঝতে পারছি না, সেটা কে? তুমি তো কিছুই বুঝতে পারো না বাবা আমার। এই দেখো, শ্রীমতী সেন। ডক্টর শ্রীমতী সেন অ্যান্টিবায়োটিক আত্মীয়া? হ্যালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।